বন্ধুরা গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে শনিবার, এখন আমরা চা খাবো। তো দেখো, এই যে দেখো বিস্কুট আর চা। চলো চা খেয়ে নিই, একেবারে রান্নাবান্নার সময় দেখা হচ্ছে। তো রান্নাবান্না করতে চলে এলাম। আজকে করব রুই মাছের পাতলা আলু দিয়ে ঝোল। তো সব রেডি করে নিয়েছি, তাই কড়াই তেল দিয়ে দিলাম। এবার মাছটা ভেজে নেব। তো আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছি। তো দেখো একে একে মাছগুলো সব তেলে দিয়ে দেব। তো এবার ভালো করে ভেজে নেব। তো আমার ভাজা মাছগুলো কমপ্লিট হয়ে গেছে। এবার তেল ঝরিয়ে নেব। তেল ঝরিয়ে আলুগুলো সব ভেজে নেব। তো দেখো এবার আলুগুলো দিয়ে দিচ্ছি, সব ভেজে নিয়েছি। তো এবার কড়াই দিয়ে দেব পেঁয়াজ আর থেতো করা রসুন আর লাল লাল লঙ্কা দিয়ে এটাকে কিছুক্ষণ ভালো করে ভেজে নেব। তো দেখো এবার দিয়ে দিলাম টমেটোর উপরেই লবণটা আবার দিয়ে দেবো সব সময়ের মতো, কারণ লবণ দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায়। তো এদিকে বাটিতে মশলা করে নিয়েছি। দেখো আদা বাটা, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো, এটা জল দিয়ে একটু গুলে নেব। তো এটা এবার দিয়ে দেব। তো এটাকে আবার কিছুক্ষণ কষাতে হবে। তো দেখো কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো ভেজে রাখা আলু। তো মশলার সঙ্গে কিছুক্ষণ কষিয়ে নেব আলুটাকে। তো আমার কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। তো জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো দেখো ঝোলে ফুটে এসেছে। এবার দিয়ে দিলাম মাছগুলো দিয়ে 5 মিনিট ফুটিয়ে নিয়েই নামিয়ে নিয়েছি। তো দেখো আমার ঝোল রেডি হয়ে গেছে, স্নান হয়ে গেছে। এবার খাওয়া দাওয়া করব। তো এখন আছে শাক ভাজা, ভাত, মাছের ঝোল আলু দিয়ে আর পুঁই শাক ঘন্ট, এটাই রান্না হয়েছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, বিকেলে দেখা হচ্ছে। তো বন্ধুরা এখন বাজে প্রায় 8:30। এখন রাতের খাবার বানাবো। এখন বানাবো আলুর দম, নিরামিষভাবেই বানাবো। তো দেখতে থাকো। আলুটা আগে থেকে কেটে রেখেছি আর কেটে রেখেছি টমেটো, আর এখানে আছে আদা বাটা। তো কড়াই তেল দিয়ে দিয়েছি। দেখো এবার আলুটা দিয়ে দেব। এর উপরে দিয়ে দেব লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। তো দেখো আমার আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে তুলে নেব। তো আবারও কড়াই তেলে দিয়ে দিলাম টমেটো আর লবণ, দিয়ে দিলাম হলুদ আর লঙ্কার গুঁড়ো আর দিলাম জিরা গুঁড়ো দিয়ে এটাকে কিছুক্ষণ এবার কষাবো। তো এবার দিয়ে দিলাম আদা বাটা, দিয়ে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। এবার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। তো কিছুক্ষণ কষিয়ে নেব। তারপরে দিয়ে দেব গরম মশলা। তো গরম মশলা দিয়ে 5 মিনিট কষিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। তো জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো ফুটিয়ে নেওয়ার পর দেখো আমাদের আলুদমটা রেডি হয়ে গেছে। তো চলো ভিডিওটা আর বড় করব না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের একটি মিনি ব্লগে। টাটা, বাই বাই, গুড নাইট।